হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ক্ষীর পাটিসাপটা পিঠা। খুবই মজাদার একটি ক্ষীর সহ পাটিসাপটা তৈরি করে দেখাবো। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে ভিন্নভাবে পিঠাটি তৈরি করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি ক্ষীর পাটিসাপটা তৈরি করব, তার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি। আর মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি ডিম এবং স্বাদমতো লবণ। আমি এখানে কিনা চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন। দেন গরম পানি দিয়ে মেখে নিচ্ছি, অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি যেহেতু কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কেনা চালের গুঁড়ো থেকে এই পিঠাটি তৈরি করার জন্য অবশ্যই গরম পানি অর্থাৎ কুসুম গরম পানি দিয়ে এই বাটারটি তৈরি করতে হবে। অল্প অল্প করে আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটি যেহেতু একটু দানা দানা রয়েছে, তাই এগুলোকে আমি ইলেকট্রনিক বিটার দ্বারা বিট করে নেব। এখানে চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারবেন। তাছাড়া এগুলোকে যদি মেখে 10 মিনিটের জন্য রেখে দেন, তাহলে এর মধ্যে কোনো দানা থাকবে না। তবে আমি যেহেতু ইনস্ট্যান্ট পিঠাগুলো তৈরি করব, তার জন্য বিটার দিয়ে বিট করে নেব কিছু সময়ের জন্য। তো কিছুক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন গোলাটাকে আমি কতটা ঘন রেখেছি, দেখলেই বুঝতে পারবেন, এগুলো বলে বোঝানো সম্ভব নয়। দেন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে এখন সবগুলোকে একত্রিত করে বিট করে নিব। আমি এখানে একটি ইলেকট্রনিক বিটার নিয়েছি বিট করার জন্য। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারবেন, অথবা ব্লেন্ডার থেকেও ব্লেন্ড করে নিতে পারবেন। আমি কিছুটা সময় নিয়ে বিট করে নিচ্ছি, যাতে গোলাটা খুব ভালোভাবে স্মুথভাবে গুলে যায় এবং এর মধ্যে কোনো দানা না থাকে। কিছুটা সময় নিয়ে আমি বিট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা ঘনত্ব হয়েছে। দেন এর মধ্যে আমি আর অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে এই গোলাটা একটু পাতলা হয়। দেন আমি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, অর্থাৎ আমি এগুলো যেহেতু কালারফুল এবং ডিজাইনের ক্ষীর পাটিসাপটা তৈরি করব, তার জন্য একটু কালার মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ক্ষীর পাটিসাপটা তৈরি করব, তার জন্য পুর তৈরি করে নিতে হবে। তাই প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, 1/2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি, 1/2 কাপ পরিমাণে সুজি দিয়েছি, 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি, সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে এবং খেতে একদমই ভালো লাগবে না। ঘন ঘন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে এগুলোকে মিক্স করে নিচ্ছি, আর এগুলো দেখতে পাচ্ছেন চারপাশ থেকে ফুটতে শুরু করছে। কিছুটা সময় নিয়ে আমি এই ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। কিছুটা সময় মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। এই ঘি অ্যাড করলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায়, তবে আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন। আর যেহেতু আমি এখানে চিনি দিয়ে এই ক্ষীরটাকে তৈরি করেছি, চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও এই ক্ষীরটাকে তৈরি করতে পারেন। দেন আবারও কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে ক্ষীরটা কতটা ঘনত্ব হয়েছে। আর যতটা আপনারা পাতলা দেখতে পাচ্ছেন, চুলা থেকে নামিয়ে নিলে এর ঘনত্ব এমনিতে হয়ে যাবে। আর এগুলো যদি খুব বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট ক্ষীর তৈরি করা হয়ে গিয়েছে, তাই আমি এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। যেহেতু আমি ডিজাইনার পাটিসাপটা তৈরি করব, তার জন্য আমি আগে থেকেই গোলাগুলো রেখেছি কালারফুল। দেন এগুলোকে একটি পানির বোতলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বোতল নিতে পারেন। আর বোতলের কাকটাকে আমি ছোট একটি ফুটো করে নিয়েছি। দেন চলে যাচ্ছি পিঠা তৈরিতে। আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। একটি ব্রাশে সামান্য পরিমাণ তেল দিয়ে এই কড়াইটাকে চারপাশে ব্রাশ করে নিয়েছি। বোতলে থাকা কালারফুল গোলাটাকে আমি একটি কয়েন আকৃতির শেপ দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন এগুলো কেমন টেনে টেনে আসছে। তাই আমি আগে থেকে তৈরি করা পাটিসাপটা পিঠার বাটারটাকে দিয়ে দিচ্ছি, আর প্যানের হাতলটাকে ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এগুলো হয়ে যাবে। তাই আমি উপর থেকে আগে থেকে তৈরি করা ক্ষীর সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বেশি বেশি দেওয়ার ট্রাই করেছি। আপনারা চাইলে এখানের পরিমাণটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেন পিঠাটাকে আমি এখন ফোল্ড করে নিচ্ছি, তবে এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে ফোল্ড করে নিতে হবে। দেন
পুরোপুরিভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এপিট ওপিট করে আমি দুই পাশ সাইডটা একটু ভেজে নিচ্ছি। এই যে একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, তাই চুলা থেকে এটিকে এখন নামিয়ে নিচ্ছি। আর আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠা তৈরির আগে অবশ্যই তাওয়াটাকে হালকা গরম করে নিতে হবে, আর একটি ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিতে হবে তেল দিয়ে। দেন বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি কয়েন আকৃতির শেপ তৈরি করে দিতে হবে। কয়েক সেকেন্ড পরে এর উপর থেকে পাটিসাপটা পিঠার বাটার দিয়ে দিতে হবে এবং প্যানের হাতও ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে। গোল শেপ করে দেওয়া হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে আবার চুলার উপরে রেখে দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে এই পিঠাটি তৈরি করা হয়ে যায়, তাই আমি উপর থেকে আগে থেকে তৈরি করা খিরসা দিয়ে দিচ্ছি। খিরসা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। আর এখন এগুলোকে ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসিংয়ে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরটাও খুব সহজভাবে তৈরি করা হয়ে যাবে। দেন এক এক করে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। সফট নমনীয় একটি খাবার, অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠাটি তৈরি। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই খিরসা পিঠার রেসিপি, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।